এর জন্য সেই সকাল থেকেই কেঁদে চলছিস, তবে এখন আবার চাই না কেন? কেন গো, তোমার কি আমাকে দেখে পছন্দ হয়নি? আমাকে কেন তোমাদের কাছে রাখবে না বলো? হ্যাঁ গো, তুমি আগে বলবে না যে রাজহাঁসটি কথা বলতে পারে? আরে বউ, এটা তো আমি নিজেও জানতাম না, তবে তোকে কিভাবে বলি বলতো? এখন বলো, তোমাদের কাছে কি আমাকে রাখবে নাকি আমাকে বিক্রি করে দেবে? ওগো, কথা বলা রাজহাঁস তখন তখন বিক্রি করলে তো অনেক পয়সা পাবো, আর তোমার কোনো কষ্ট করতে হবে না। আমাকে বিক্রি করলে সীমিত পয়সা পাবে, যা দিয়ে তোমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবে, কিন্তু আমাকে রেখে দিলে সারা জীবন তুমি ভালোভাবে চলতে পারবে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না। এবার সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবে? না না বউ, এই রাজহাঁসটি বিক্রি করব না, এটা আমাদের কাছেই রেখে দেব। রাখো, আমার কোনো আপত্তি নেই। যদি রাজহাঁসটি দেখে কোনো উন্নতি না দেখি, তবে তোমার কিন্তু খবর আছে, এই বলে দিলাম। খবর তো সব সময় হাতেই থাকে, আর কি খবর হবে? চল রাজহাঁস, তোকে খামারে রেখে আসি, খামারে রেখে কাজে যাব। শোনো চাষি, চাষের কাজে মন দাও, সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? কতবারই তো জমিটা কোপালাম, বুঝলি তো রাজহাঁস, এবার হয়তো শেষ চাষ, এরপর জমিদার জমিটাও নিয়ে নেবে, আর ভিটামাটিও নিয়ে নেবে। বলাই রাজহাঁসের সাথে আরো কিছু সময় কথা বলে তার খেতে চলে গেল। ফলনগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর কত সার পানি দেব এতে? তবে কি এবার সত্যি সত্যি আমাকে গ্রাম ছাড়তে হবে? শোনো চাষি, চাষের কাজে মন দাও, সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? আমি চিন্তা করছি কেন, বুড়িমা যে বলেছিল রাজহাঁস পথ দেখালে আমাকে সেটা অনুসরণ করতে। তবে তবে আমি জমিটা ভালোভাবে কুপিয়ে দেখি তো। কি গো, অমন হাঁপাতে হাঁপাতে এসেছো কেন? আবার হাঁপাতে হাঁপাতে যাচ্ছ কোথায়? মাঠে গো বউ, মাঠে, তুমি রাজহাঁসটিকে খেতে দিও, আমি সময় মতো চলে আসব। যাক বাবা, এর আবার কি হলো? কখনো তো এত ছুটে ফুটে কাজ করতে দেখিনি। বলাই তার পুরো ক্ষেত কোপানোর পর ক্লান্ত হয়ে ক্ষেতের আইলের ওপর বসে পড়ল। হঠাৎ তার চোখ পড়ল দূর আকাশের কোনো এক সাদা পাখি তার দিকে এগিয়ে আসছে। আরে, এ তো আমার সেই রাজহাঁস, এ খামার থেকে বের হলো কিভাবে? কি অবাক হচ্ছ নাকি? আমি সব থেকে ক্ষুদ্র জিনিসও হতে পারি, অতি ক্ষুদ্র হয়ে তোমার খামার থেকে বের হয়ে এসেছি আমি। কিছু বলার আগেই তুমি কত সুন্দরভাবে বুঝে যাও। তুমি তো দেখছি আমার দেওয়া পথ অনুসরণ করছো। তোমার এই ক্ষেতে এমন কিছু আছে যার জন্য তোমার ক্ষেতে কোনো ফসল হয় না, এখন তুমি সেটা খুঁজে বের করো। কি এমন আছে যেটা আমি খুঁজে বের করব? এছাড়া এত বড় ক্ষেতে কিভাবে খুঁজবো আমি? বুদ্ধি দিয়ে খোঁজো, আমি জানি তোমার বুদ্ধিশক্তি অনেক ভালো। তবে কি রাজহাঁসটি সেই গর্তের কথা বলেছে? যাই দেখি তো, গর্তটা আর একটু খুঁড়ে দেখি। এটা তো নিচ পর্যন্ত সিঁড়ি দেখা যাচ্ছে, তবে কি এর ভেতরে সেই গল্পের মতো পাতালপুরি নাকি? এই পথ ধরে তুমি এগুতে পারো, তবে সাবধান, এখানে এমন একটি সিঁড়ি আছে যেটি ভাঙা, তুমি সেই সিঁড়িতে পা দিলে সারা জীবনের জন্য এই গর্তের নিচে চাপা পড়ে থাকবে। কিন্তু আমি বুঝবো কি করে কোন সিঁড়িটা ভাঙা? নিজের বুদ্ধি দ্বারাই পথ চলো, আমি তো তোমাকে পথের সন্ধান দিয়েই দিলাম, তবে ভাঙা সিঁড়িতে কিছু রাখলে সিঁড়িটা হয়তোবা পরিপূর্ণ হয়ে যেতে পারে। আচ্ছা বেশ, তুমি কি আমার সাথে ভেতরে যাবে নাকি ওপরেই থাকবে? তুমি পথ চলো, আমি তোমার সাথেই আছি। বলাই একটা বড় মাটির টুকরো নিয়ে প্রতিটা সিঁড়িতে পা দেবার আগে এক টুকরো করে সিঁড়িতে রাখতে লাগলো। মাঝের একটা সিঁড়িতে মাটির টুকরো রাখতেই সেটা বিদ্যুতের মতো চমক দিয়ে বলাইকে একটা সিন্দুকের সামনে নিয়ে এলো।
এটা আমি কোথায় এলাম? আমি এ তো মনে হচ্ছে পাতালপুরীর একটি ঘর। আর ওই তো সিন্দুক। কি আছে এই সিন্দুকে? আমার কি সিন্দুকটা খোলা ঠিক হবে? না না না, একবার খুলে দেখতেই হবে। দেখি খুলে। দেখতে পারো খুলে, তবে বেশি লোভ যেন করো না। লোভ যেন তোমার মনে বাসা না বাঁধে। যা কিছু নেবে খুবই সীমিত নেবে। ঠিক আছে, ঠিক আছে আমার বন্ধু। এটা আমি কি দেখছি? এত সব রত্ন, যার এক একটার দাম কোটি কোটি টাকা। না 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 না, আমার লোভ করা যাবে না। আমি এই একটা রত্ন নেব। এই একটা রত্ন বিক্রি করলে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো। বলাই সিন্দুকের ভেতর থেকে বেছে একটা সোনালী রঙের রত্ন নিল। রত্নটি হাতে নেবার সাথে সাথে সিন্দুকটি অদৃশ্য হয়ে গেল। তুমি খুবই বুদ্ধিমান ও সৎ। আমার সবগুলো পরীক্ষায় তুমি জিতেছ। মানে এই একটি রত্নই সিন্ধুকে আসল ছিল। তুমি লোভ করনি বলেই এটা তোমার হাতে এসেছে। যদি লোভ করতে, তবে তুমি কিছুই পেতে না। লোভ করা ভালো না, এটা আমার মা আমাকে বলতো। এছাড়া বুড়িমা তো আমাকে বলেই দিয়েছিল তুমি আমাকে সাহায্য করবে। আমার বিশ্বাস ছিল বুড়িমা কখনো আমার খারাপ চাইবে না। বিশ্বাসেই মিলাই বস্তু। তোমার বিশ্বাসে এই রত্ন মিলেছে। চলো এবার যাওয়া যাক। এখন থেকে এই ক্ষেতে সব রকমের ফসল চাষ করতে পারবে, আর সেটা ভালো হবে। এই রত্নটি এতদিন একটা সৎ মানুষের অপেক্ষায় ছিল, যার জন্য এই ক্ষেতটিতে এতদিন চাষের কাজ হয়নি। বুঝলে? চলো চলো, এবার তাহলে বাড়ি যাওয়া যাক। তুমি যাও, আমি একটু পরেই আসছি। বলাই বাড়ি ফিরে এলো। সে বাড়ি ফিরে দেখলো তার বউ খুব কান্নাকাটি করছে। আরে আরে বউ, তোমার আবার কি হলো? হাত পা ছুড়ে এমন কাঁদতে বসলি কেন বলতো? ওগো ওগো, তুমি এসেছো। জানো, বুড়িমার দেওয়া রাজহাঁসটি আবার চুরি হয়েছে। কে চুরি করেছে আমাদের রাজহাঁসটা? আরে বউ, চুরি হয়নি। রাজহাঁসটি এত সময় আমার সাথেই ছিল। ওমা, তাই নাকি? এইদিকে আমি রাজহাঁসটিকে কোথাও না পেয়ে কত খুঁজে চলেছি। এই দেখো বউ, কি এনেছি আমি। ওমা, এই তো রত্ন। এই কোথায় পেলে তুমি? এসব ওই রাজহাঁস দিয়েছে বউ, ওই রাজহাঁস। হ্যাঁ গো, কাউকে বলো না, ঘরে রেখে দাও। পাঁচকান হলে ডাকাত পড়তে পারে। হ্যাঁ রে বউ, কাল আমি আর তুই শহরে গিয়ে এটা বিক্রি করে আসব। এবার তোর সব মনের আশা পূর্ণ করব বউ। তোর সব মনের আশা আমি পূর্ণ করব। আজ থেকে রাজহাঁসটি আর বাইরে না গো, ঘরে রাখবো। না হলে চোরে আবার হামলে দিতে পারে। সেদিন রাতে বিমলা ও বলাই জানলার ধারে টেবিলের ওপর রাজহাঁসের কাছে রত্নটি রেখে ঘুমিয়ে পড়ল। সেই রাতে চোর দুটি আবারও বলাইয়ের বাড়িতে এলো। আরে কালু, কাল নেই বাড়ির থেকে সব রাজহাঁস বিক্রি করে ফেলাইলাম। আইজ আবার আরেকটা রাজহাঁস দেখতাছি। কই 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 দেখলি, কই দেখলি আমার রাজহাঁস? আরে ওই দেখ, জানালার কাছে। চল চল, আস্তে আস্তে জানালাটা বাইঙ্গা রাজহাঁসটারে নিয়ে পালাইয়া যাই। বোকা গেরস্ত, চোরের ভয়ে রাজহাঁস ঘরে রাখছে। ওরা তো জানে না যে আমরা ঘর থেকেও চুরি করতে পারি। ওই লালু, ওই লালু দেখ, লালু রে, আমার কপালটা খুইলে গেল রে লালু। রত্ন? ওমা, এরা রত্ন পেল কোথায়? আরে বোকা, আস্তে ক, আস্তে। চল, আমরা রাজহাঁসটিরে বাদ দিয়া এই রত্নটা চুরি করে নিয়ে যাই। আজকের পর থেকে আমাকে আর চুরি করতে হইব না। তারা যেই রত্নটি চুরি করার জন্য জানলায় হাত বাড়ালো, অমনি রাজহাঁসটি তার জাদু শক্তি দিয়ে তাদের দুজনের হাত শক্ত করে জানলার সাথে বেঁধে ফেলল। ওরে কালু, কালু, আমার হাতটা জানলায় আটকে গেল। আটকে গেল কেমনে রে? আমার হাতটা কি কাটা পড়বো নাকি রে? হ্যাঁ রে ভাই, হাতটি এত শক্ত করে বাঁধলো কে? খুব তো ব্যথা লাগতেছে। বাঁচাও, কেউ বাঁচাও আমাগো, বাঁচাও বাঁচাও।
আরে আস্তে রে, আস্তে চিৎকার কর। এরা জায়গা গেলে একটা মাইরও মাটিতে পড়বো না। দুজনের চিৎকার আর কথার শব্দে বলাই ও তার বউয়ের ঘুম ভেঙে গেল। ওগো ওগো দেখো চোর, এরাই কাল রাতে আমাদের হাঁস চুরি করেছিল, আজ আবার। আজ শুধু রাজহাঁস না, আজ তোমাদের এই রত্নটি চুরি করতে যাচ্ছিল। সাইরা দাও, দয়া করে সাইরা দাও। আমরা আর কখনো চুরি করবো না, আজকের মতো ক্ষমা করে দাও। মনে থাকবে তো? হ সারা জীবন মনে থাকবো। হ্যাঁ গো বন্ধু, এদের আজকের মতো ছেড়ে দাও, মনে হচ্ছে এরা ভালো হয়ে গেছে। ভাগ্যিস সেদিন আমার কথা শুনে রাজহাঁসটি বিক্রি করনি। আমি আর কখনো তোমার মুখের ওপর কথা বলবো না গো। আর এই রাজহাঁসটিকেও আমি আমার সন্তানের মতোই আগলে রাখবো। কালকের পর থেকে আমি আর তোমাদের কাছে থাকবো না গো, আমি আবার